এভরিওয়ান, আমি রান্না করেছিলাম হচ্ছে রুই মাছ দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে। এটা আমি রান্না করিনি, আসলে মা রান্না করেছে, আমি জাস্ট ভিডিও করেছি। প্রথমে মা হচ্ছে তেল আর হচ্ছে আদা রসুন এগুলো দিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে দিল হলুদ। আমরা রুই মাছটা তেমন কোনো মশলাই দিব না, জাস্ট এটার মধ্যে একটু ধনিয়া দিবে আর হচ্ছে জিরার গুঁড়া দিবি, এই ওরকম বেশি মশলা দিয়ে রান্না করবে না। এটা হচ্ছে আমাদের যে মাছের প্রজেক্ট আছে, ওই মাছের প্রজেক্টের মাছ। ও মা হচ্ছে অনেক সুন্দর করে রান্না করবে, কিন্তু মাছটা যখন রান্না করছে, আমি যেহেতু ভয়েস ওভার দিতেছি, যখন রান্না করছে আমি সেই দিন হচ্ছে অন্যভাবে খাবার খেয়েছিলাম, তেমন কোনো খাবার খাইনি। এটা খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু নিজস্ব প্রজেক্টের মাছ, আহ, গত 3-4 মাসে মানে 6 মাসে আব্বা প্রজেক্টে অনেক বেশি খাবার দিছে, যার কারণে মাছের মধ্যে এত তেল হইছে যে হচ্ছে ওই মাছ খেতে যে আমার মানে এরকম বমি আসতেছিল। তো যার কারণে আমি এই মাছটাতে সেরকম খাইনি, জাস্ট মাঝখান থেকে ডাটা তুলে তুলে খেয়েছি। কিন্তু মাছটা অনেক মজা হয়েছে, মানে তরকারিটা অনেক মজা হয়েছে। আসলে উম, 6 মাস যাবত আব্বা হচ্ছে আমার কাছে থাকে। সে গ্রামে থাকে না, শহরে আমার কাছে থাকে, ঢাকাতে আমার কাছে থাকে। যার কারণে সে বুঝতে পারে না যে মাছ কীরকম আছে বা মাছের মধ্যে কীরকম খাবার দিতে হবে। এত বেশি ভিটামিন আর এত বেশি খাবার দিছে যে মাছের মধ্যে এত তেল হয়ে গিয়েছে যে মাছ খেতে নিলে বমি এসে পড়ে। এরকম মাছ আমি কখনোই আব্বাকে চাষ করতে দেখিনি। যেহেতু সে কাছে নাই, এই কারণে না বুঝতে পারে মনে হয় বেশি একেবারে মাত্রা অতিরিক্ত খাবার দিয়ে দিছে, যার কারণে মাছের মধ্যে এত তেল আর এত মানে আমি কি বলে চাষের মাছের মতো হয়ে গেছিল। আমাদের প্রজেক্টটা এরকম করে কখনোই আব্বা করেনি, কিন্তু হঠাৎ করে এত বেশি মানে আদার দিয়েছে, যার কারণে মাছের মধ্যে এত তেল হয়েছে যে আমার ওইটা খেতেই মন চায় না। আমি ডাটা দিয়েই খেয়েছি। উম, উম, এটা কিন্তু অনেক বড় মাছ, এটা কিন্তু ছোট কোনো মাছ না। তোমরা মাথাটা দেখলেই বুঝতে পারবা, আর মাছগুলোর পিসগুলো দেখলেও বুঝতে পারবা যে কত বড় মাছ। তো এই তো, তারপরে তো মাছটাকে হচ্ছে আমরা কিন্তু মাছটা ভেজে রান্না করি নাই, কষিয়ে রান্না করতেছে মা, ভালো করে কষাচ্ছে যাতে করে মাছটা ভালো করে কষে যায় এবং মশলা টশলা সব কিছু ঢুকে যায়। তো মা কষাচ্ছিল আর আমি একটু হচ্ছে আমার রুমে চলে গেছিলাম একটা রিল আপলোড দিতে যায়। তো এই ফাঁকে এসে দেখি মা হচ্ছে ডাটা দিয়ে দিছে। তো ডাটা দেওয়ার কারণে হচ্ছে সে আমার অনেক রাগানি শুনছে, অনেক গালাগালি শুনছে। সরি, গালাগালি না, এমনি রাগারাগি করেছি যে হচ্ছে তুমি জানো আমি ভিডিও করতেছি, তুমি কেন ডাটাটা দিয়ে দিলা। আসলে ভিডিওর মাঝখান দিয়ে হচ্ছে এরকম যে আমি একা একা রান্না করলে হয় কি, আমি আমার মতো করে হচ্ছে রান্না করি আর আমার মতো করে ভিডিওগুলো করি, যাতে করে হচ্ছে সমস্যা হয় না। আর আমার রান্নাঘরটা তো একেবারে ছোট, ওইখানে দেখা যায় কি ট্রাইপড রাখা যায় না, আর ট্রাইপড না রাখতে পারলে আমি কিভাবে ভালো করে ভিডিও শ্যুট করব। আশা করি রোজার আগে হচ্ছে আমি আর একটু সুন্দর করে রান্নাঘরটা সাজাবো, তারপরে হচ্ছে একটু ভালো ভিডিও দিতে পারবো। আসলে আমার রান্নাঘরটা এত ছোট যে হচ্ছে কোথায় যে ট্রাইপড বসিয়ে ভিডিও করবো সেটাই বুঝতে পারতেছি না। কি করলে যে রান্নাঘরটা সুন্দর হবে, বা আমি চেষ্টা করতেছিলাম যে বাসাটা চেঞ্জ করে ফেলবো, তাহলে হয়তো বা একটা ভালো রান্নাঘর হইলে তখন হচ্ছে আমি ভালো করে শ্যুট করতে পারবো। দেখা যাক। আসলে তোমাদের কাছে একটা গুড নিউজ শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমার পেজটা মনিটাইজেশন হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে গা। তো এখন তো হচ্ছে আমাকে ভালো ভিডিও দিতেই হবে, তো আমাকে হচ্ছে খুব ইমিডিয়েটলি হচ্ছে বাসাটা চেঞ্জ করতে হবে। ইমিডিয়েটলি বলতে জুনের আগে আমি পারবো না, জুনের মধ্যে হচ্ছে চেষ্টা করব, যদি আমার পেজটা একটু ভালো আর্নিং শুরু করে তাইলে হচ্ছে দেখা যাবে যে আমি
একটু ভালো করে একটা বাসায় শিফট হয়ে তারপর হচ্ছে একটু ভালো ধরনের ভিডিও আনতে পারবো। তোমরা আমার একটা ভিডিও ভাইরাল করে দাও না। ভাইরাল হইলে আমার একটা ভিডিও ভাইরাল হইলে তো আল্লাহর রহমতে একটা ভালো ইনকাম শুরু হবে। তখন আমি একটা রিস্ক নিতে পারবো যে হচ্ছে আমার পেজটাকে তোলার জন্য একটা ভালো বাসা নেই। যাতে করে আমি অনেক ভালো, ভালো আমার পেজগুলোতে অনেক ভালো, ভালো ভিডিও দিতে পারি সেইজন্য। এই তো হয়ে গেছে গা। এই তো মাছটা প্রায় রান্না হয়ে গেছে। মা আমাকে ডেকে বলল যে হচ্ছে, "আমি ধনিয়া পাতা দিব। তুমি ধনিয়া পাতার ভিডিওটা নিলে নাও।" তারপর আমি সাথে, সাথে ধনিয়া পাতার ভিডিও নিলাম। এরপর হচ্ছে চুলা বন্ধ করে দিছি। বাই, বাই এভরিওয়ান।